দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ উল আজহা আপনাদের জন্য বয়ানক অনাবিল আনন্দ এবং ঈদ হোক অত্যন্ত সুখকর আপনাদের জন্য। তো দর্শক মণ্ডলী সারা বছর আমাদের সঙ্গে থাকবেন, গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। আসুন এখন আমরা আমাদের মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই। মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট 6তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে চাঁদপুরে। আমাদের সম্বন্ধে ক্লায়েন্ট হচ্ছে জোয়েল সাহেব। আমাদের সম্বন্ধে ক্লায়েন্ট জোয়েল সাহেব উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। উনি আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেন। তারই পরিপ্রেক্ষিতে উনি ওনার স্বপ্ন পূরণের জন্য গ্রিন আর্কিটেক্টকে বেছে নেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম, আমাদের আর্কিটেক্ট ওনার সাইট ভিজিট করে, আমরা ডিজিটাল সার্ভে করে সয়েল টেস্ট করার পরে আমরা ডিজাইন স্টার্ট করি। আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা ডিজাইনের কাজ শুরু করি এবং ফাইনালি আমাদের আর্কিটেক্ট যখন মনে করেন যে আমাদের ক্লায়েন্ট আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, যেমন ওনার মনের মতন উনি যেমন চেয়েছিলেন ঠিক তেমন কাজটা হয়েছে, তখন কিন্তু আমরা ফাইনাল কাজ শুরু করি। ফাইনাল কাজ বলতে স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং এবং ফাইনালি আমরা কিন্তু এই বাড়িটার একটা এস্টিমেটও আমরা করে দিয়ে থাকি এবং পৌরসভার জন্য যে শিট সেটাও কিন্তু আমরা প্রস্তুত করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কিন্তু আমরা ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমার নিজেও আজ থেকে প্রায় 32 বছর আগে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি। আমি একসময় পৌরসভার ইঞ্জিনিয়ার ছিলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসাবে অনেক দিন আমি কাজ করেছি। আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমি প্রধান প্রকৌশলী হিসাবে অনেক দিন কাজ করছি। আমাদের সবার সমন্বিত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণে আমরা কাজ করি। দর্শক মণ্ডলী, আমি এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের একটা পার্ট আপনার পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা রোড। এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আর পিছনের দিকে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। আর একটা ইউনিট রাখা হয়েছে, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে এই 2 কাঠা জমিতে। তো এখানে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে গেলে পারে 545 স্কোয়ার ফিট পাচ্ছে মাত্র। এর মধ্যেও কিন্তু 2টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে পুরো খোলা আছে। আর এটার সঙ্গে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র 535 স্কোয়ার ফিটের মধ্যে এটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে গেলে এখানে 691 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। তারপর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা ডাইনিং আলাদা করা আছে। ইচ্ছে করলে এটাকেও ড্রয়িং ডাইনিং বানানো যাবে, আবার আলাদা একটা ডাইনিংও রাখা আছে। এটা একটা ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এ হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, আলাদা ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তার সঙ্গে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, আমি আগে বলছি এই বাড়িটা হবে হচ্ছে চাঁদপুরে বাড়িটা হবে। আমাদের সম্বন্ধে ক্লায়েন্ট হচ্ছে জুয়েল সাহেব। তো এই ধরনের বাড়ির প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে যদি
পাইলিং না লাগে সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচ 1200 টাকা স্কোয়ার ফিট হবে, 1200 টাকা স্কোয়ার ফিট পড়বে। তারপরে খরচটা কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য যে খরচটা আসবে তাকে কাস্টিং খরচ বলে। সে খরচটা আসবে 650 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট। 650 টাকা যদি আমি ধরি তাহলে আমার প্রতি তালার জন্য আমার খরচ হবে 9 লক্ষ টাকা। সেই হিসাবে 6 তালা কাস্টিং করতে আমার টোটাল ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে তাদের 54 লক্ষ টাকা খরচ হবে, 54 লক্ষ টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো ফাউন্ডেশন সহ লিফট বাদে কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, সেই হিসাবে আমার 2000 টাকা থেকে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা এরকম কমপ্লিট করতে লিফট বাদে আমার টোটাল এরকম ছবির মতো কমপ্লিট করতে আমার খরচ হবে 1,70,00,000 টাকা, 1,70,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।